চরম একটা সত্য কথা। অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না। যদি কারো রূপ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হলো বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা হচ্ছে লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো তাহলে সেটাও ভালোবাসা নয়, সেটা হলো লোভ। আর যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যদি তুমি নিজেই জানো না কেন তুমি তাকে ভালোবাসো তাহলে সেটাই হলো ভালোবাসা। যদি তুমি তাকে একবার দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা। এগুলো ছাড়া বাস্তবিকভাবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। মাঝে মাঝে সম্পর্কগুলো খারাপ হওয়ার দরকার আছে, তাতে কিছু কিছু মানুষের আসল চরিত্রটা বোঝা যায়। জ্ঞানী হয়ে বাঁচো, কথা কম বলে। ধনী হয়ে বাঁচো, পরিশ্রম করে। সফলতায় বাঁচো, ধৈর্য ধরে। সকলের প্রিয় হয়ে বাঁচো, হাসি মুখে কথা বলে। মহৎ হয়ে বাঁচো, নিজের দোষ ধরে। পাপ থেকে বাঁচো, লোভ ত্যাগ করে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো। পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত হওয়া। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। এই দুনিয়াতে অনেকে আপনার আপন সাজার চেষ্টা করবে, কিন্তু বাস্তব সত্য হচ্ছে কেউ আপনার না, একমাত্র আপনার মা ছাড়া। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। অন্যের স্ত্রী যদি আপনাকে এই দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। নাম্বার 1, সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় যৌনতা নিয়ে। নাম্বার 2, আপনি যদি বিবাহিত হন তাহলে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায় শারীরিক সম্পর্ক নিয়ে।